নমস্কার, অস্ট্রেলিয়ার সৌরভ আচার্য আমার এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমার বিষয় হলো ঝুলন যাত্রা। ঝুলন যাত্রা সম্পর্কে কিছু স্পিরিচুয়াল রেমেডির কথা আমি এই ভিডিওতে আলোচনা করব। আমার এই চ্যানেল অস্ট্রোলজি বিষয়ক হলেও কিছু স্পিরিচুয়াল ভিডিও আমি দিয়ে থাকি, কিন্তু সেখান থেকে অস্ট্রোলজিক্যাল বেনিফিট আপনারা কি পাবেন সেটা নিয়েও আলোচনা করি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, এই ভিডিও থেকে অস্ট্রোলজিক্যাল কি বেনিফিট আছে সেটাও আমি সম্পূর্ণ আলোচনা করব। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই একটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন না দেরি না করে শুরু করা যাক। দেখুন, ঝুলন যাত্রা হলো ভগবান শ্রীকৃষ্ণ এবং দেবী রাধার প্রেমলীলার স্মরণে একটি স্মরণীয় উৎসব। শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি থেকে শুরু হয়ে শ্রাবণ মাসের পূর্ণিমা পর্যন্ত, যেটাকে শ্রাবণী পূর্ণিমাও বলা হয় বা ঝুলন পূর্ণিমাও বলা হয়, এই 4-5 দিন ব্যাপী এই উৎসবটি চলে। এবং এই উৎসবে ভক্তরাও ভগবান এবং দেবী শ্রী রাধার প্রতি প্রেম নিবেদন করে থাকে এবং ভক্তি নিবেদন করে থাকে। তো মানুষের রোগ ভোগ দুঃখ নিবেদন করার জন্য এবং সংসারের সার্বিক কল্যাণ সাধনের জন্য এই 4 দিন ব্যাপী আপনারা কি করলে উপকৃত হবেন সেই নিয়ে আমি স্টেপ বাই স্টেপ, পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করছি। তো সর্বপ্রথম এই 4 দিন আপনারা পারলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন। ভগবান শ্রীকৃষ্ণের পছন্দের ফুল হলো বনফুল। তো লাল রঙের ফুল বাদ দিয়ে যে কোনো ধরনের ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন। তবে হলুদ রঙের ফুল অর্পণ করলে ভগবান বেশি প্রসন্ন হন। পারলে ভগবানকে হলুদ রঙের ফুল অর্পণ করুন। আপনারা হলুদ রঙের পোশাক পরিধান করে ভগবানকে পূজা অর্চনা করুন। ভগবানকে পায়েস ও ক্ষীর নিবেদন করুন। পারলে তার সাথে হলুদ রঙের মিষ্টি নিবেদন করুন। সন্ধ্যাকালীন সময়ে এই 4 দিন তুলসী মঞ্চে ঘিয়ের প্রদীপ জ্বালান। এই কদিন বাড়িতে কোনো ভিখারি আসলে তাকে না ফেরানোই ভালো, তবে সন্ধ্যের পরে কিছু দান না দেওয়াই ভালো। সন্ধ্যের পরে বাড়ির গৃহতে ঝাঁট না দেওয়াই ভালো। এই যে একাদশী তিথি থেকে শুরু করে শ্রাবণী পূর্ণিমা পর্যন্ত 5 দিন এই যে ঝুলন যাত্রা অনুষ্ঠান, এই 5 দিনের মধ্যে আপনারা সন্ধ্যেবেলা বসে গীতা পাঠ করতে পারেন। এই কদিন রাধা কৃষ্ণের কোনো মূর্তি দোলনায় স্থাপন করতে পারেন। রাধাকৃষ্ণের মূর্তি না থাকলে কোনো আলেখ্য মানে ছবি দোলনায় স্থাপন করতে পারেন। আর যদি আপনাদের বাড়িতে রাধাকৃষ্ণ মূর্তি থাকে তো তাকে কাঁচা দুধ, গোলাপ জল দিয়ে স্নান করাতে পারেন এবং শ্রীকৃষ্ণর মূর্তিতে ঘি মধু অর্পণ করতে পারেন। তো এগুলো করলে সার্বিকভাবে আপনাদের সংসারের কল্যাণ অবশ্যই সাধিত হবে। এবার দেখুন অস্ট্রোলজিক্যাল বেনিফিট কি আছে। হরোস্কোপে যাদের মুন মানে চন্দ্র দুর্বল হয়ে বসে রয়েছে, মেলেফিক অবস্থায় রয়েছে, তাদেরকে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এই 4 দিন ব্যাপী না পারলেও পূর্ণিমার দিন, যেটাকে শ্রাবণী পূর্ণিমা বলে, সেই পূর্ণিমার দিন উপবাস রাখার চেষ্টা করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করুন যাতে আপনার মন স্ট্রং হয়। কেননা দেখুন, চন্দ্র হলো আমাদের মন। আমরা যখন কোনো ডিসিশন নিই তখন কি করি, আমরা অনেক সময় মন থেকে ডিসিশন নিই। যখন কোনো খারাপ প্রভাব পড়ে তখন কিন্তু আমাদের মনের উপর পড়ে। আর কারোর বাচ্চাটে যদি মন মেলেফিক অবস্থায় থাকে তাহলে কিন্তু যেসব ক্রূর গ্রহগুলো আছে, রাহু, শনি বা মঙ্গল, তাদের অশুভত্ব প্রভাব আমাদের উপরে বেশি দেখাতে পারে, আমাদের উপর তাদের বেশি প্রভাব পড়ে। আর যদি আপনাদের কারোর চন্দ্রের দশা চলে বা অন্তর্দশা চলে তাহলে তো কোনো কথাই নেই। তাহলে রাহু, শনি, মঙ্গল এই 3টে গ্রহের খারাপ প্রভাব আপনার উপরে অনেক বেশি করে পড়বে। তো চন্দ্রকে স্ট্রং করা সব থেকে জরুরি। এবং যারা এই 4-5 দিন ব্যাপী ব্রত করতে পারবেন না তারা অবশ্যই ঝুলন পূর্ণিমা অর্থাৎ শ্রাবণী পূর্ণিমার দিন ব্রত রাখুন, পূর্ণিমাতে উপবাস করুন, চন্দ্রকে স্ট্রং করুন, ভগবান শ্রীকৃষ্ণকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করান যাতে আপনার জীবনে অশুভ চন্দ্রের প্রভাব নেমে না আসে। পূর্ণিমার দিন পারলে আপনারা ব্রাহ্মণ এবং শৈব দিগকে ভোজন করাতে পারেন এবং যত্নপূর্বক কাপালিকগণকে ভোজন করালে চন্দ্র খুবই স্ট্রং হয়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওতে দেওয়া ইনফরমেশনগুলো আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণ।